বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে না প্রকৃতির কোন দেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ, বলবো আমি বাংলাদেশ। একবার জোরে করতালি হয়ে যাক রিজিয়া পারভীনের জন্য। সম্মানিত সুধী, আমাদের মাঝে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাকে অভ্যর্থনা জানানোর জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর, আছেন চ্যানেল আয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, এবং আর উপস্থিত আছেন বিশিষ্টজন। আমরা অপেক্ষায় আছি, আর কিছুক্ষণের মধ্যে এসেই উপস্থিত হবেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আবারও নিয়ে যাচ্ছে আপনাদেরকে মঞ্চে সিঙ্গারদের নিয়ে। হলাবে আগা খাইলো ডগা গো খাইলো আগা খাইলো মে গো আগা খাইলো ডগা গো খাইলো আগা খাইলো ডগা গো খাইলো লাউজি বানাইলাম টুকটুকি লাউজি বানাইলাম টুকটুকি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লামি এত মধু জানে গো জাদু এত মধু এত মধু জানে গো জাদু এত মধু জানে গো জাদু লাউ ধরলাম সঙ্গীর সঙ্গী হারে লাউ ধরলাম সঙ্গীর সঙ্গী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সবাই আমি গায়ে গেলাম কাছে গেলাম পায়ে গেলাম আমি গায়ে গেলাম, কাশি গেলাম, গায়ে গেলাম কাশি গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী হারে সঙ্গে নাই মোর বৈষ্ণবী সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। জানলা চাঁদের বাজে আমি জেগে রব সারাটি জানলা চাঁদের বাজে আমি জেগে রব সারাটি আমি কবু কথা আমি কবু কথা আমি কবু কথা শিশিরের সনে রে ভ্রমরা নিশিত যাইয়া বুলবনে, সম্মানিত সুধী, কিছুক্ষণ আগে চ্যানেল আয়ের কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আমরা উষ্ণ করতালির মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে অভ্যর্থনা জানাচ্ছি। তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার সাথে আছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রেজা সাগর, উপস্থিত আছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান চ্যানেল আয়ের পরিচালক জনাব মুকিত মজুমদার বাবু। এই মুহূর্তে মাননীয় মন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু মন্ত্রী মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি। জনাব ফরিদুর রেজা সাগর, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক,
চ্যানেল আই পরিচালক জনাব মুকিন মজুমদার বাবু, সকলকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ এক আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। এবং আমাদের এখানে উপস্থিত আছে ছোট্ট বন্ধুরা, যে শিশুদের হাতে আছে আজকের বাংলাদেশ, যে শিশুদের চোখে আছে সবুজ বাংলাদেশ। উপস্থিত আছেন এই মুহূর্তে আমাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। স্যার, স্বাগত জানাচ্ছি এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। উষ্ণ করতালির মাধ্যমে আমরা মাননীয় তথ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের যে ছোট্ট বন্ধুরা আছে, যে ক্ষুদে বন্ধুরা আছে, তারাই আগামী দিনের বাংলাদেশ এবং তাদের দৃষ্টিতে কিভাবে তারা এই সুন্দর প্রকৃতি উপলব্ধি করে। আছে আমাদের এখানে অনেক শিশু, বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পীরা, তাদের এই ছবি দেখে রীতিমতো অভিভূত। আসলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়র কোনো বিষয় নেই, কিন্তু তারপরেও যেহেতু উৎসাহ দিতে হবে আগামীতে আরও ভালো ছবি আঁকার মাধ্যমে, তাই তিনজন বন্ধুকে আমরা বেছে নিয়েছি এবং সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। খুব জোরে তালি হবে এই ছোট্ট বন্ধুদের জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় তিনি পুরস্কার তুলে দিবেন। মাননীয় তথ্যমন্ত্রী, যিনি প্রথম হয়েছে যে ছোট্ট বন্ধু, তাকে আমরা ডাকছি ইশফার জারিফ। তার জন্য খুব জোরে তালি এবং তাকে পুরস্কার তুলে দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আছেন, সার্টিফিকেটও তুলে দিচ্ছেন। সেই সাথে এবারে শিশুরাও প্রকৃতির ছবি এঁকেছে, প্রকৃতি রক্ষার জন্য তারা এঁকেছে তাদের মনের সেই স্বপ্ন। এবারে দ্বিতীয় যে পুরস্কার যে বন্ধু পেয়েছে তানজিলা আক্তার, তার জন্য খুব জোরে একবার করতালি হবে। আমরা এই তালি আপনাদের কাছ থেকে আশা করছি, তাদেরকে উৎসাহ দেবেন। এবং সেই সাথে সার্টিফিকেট, এবং সাথে আছেন আসিফ ইকবাল। তৃতীয় পুরস্কার যিনি পেয়েছেন তাকে ডাকছি আফরিন আক্তার স্বর্ণা। সার্টিফিকেট তুলে দিচ্ছেন। জোরে একবার করতালির মাধ্যমে উৎসাহ দিচ্ছি তাদেরকে। আমাদের জন্য এটা একটা অনেক আনন্দের মুহূর্ত যে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় এখন আমাদের এখানে এসছেন। বাচ্চারা ছবি আমরা দেখেছি তোমাদের, এবার ছবি রেখে দু হাত জোরে একটা হাততালি দরকার মাননীয় মন্ত্রীর জন্য। এবং একটুখানি জায়গা দেন মাননীয় মন্ত্রী যদি একটু মঞ্চে আসেন। বাবু মুকিন্দর বাবু, জাহিদ, আসিফ ইকবাল, আমাদের আরও দুজন স্পন্সর রয়েছেন, নূর ইকো ব্রিক্সের জুয়েল সাহেব, রানারের কেউ যদি থাকেন। বাচ্চারা এখানে বসে যেতে পারো সামনে, তোমরা তোমাদের ছবি নিয়ে বসে যাও সামনে। এবার আমরা জানি যে প্রকৃতিকে সব মানুষ ভালোবাসেন এবং আমাদের মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় এর বাইরে কেউ নন। তিনি প্রকৃতি নিয়ে বিভিন্ন জায়গায় নানা রকম কথা বলেন এবং মুকিন মজুমদার বাবু একটু আগে আমাকে বলছিলেন যে কয়েকদিন আগে নটরডেম কলেজে তিনি প্রকৃতি নিয়ে এমন একটা ভাষণ দিয়েছেন যা মন্ত্রমুগ্ধের মতো ৪৫ মিনিট ধরে সবাই শুনেছে। আজকে যেহেতু এটা টেলিভিশনের সরাসরি অনুষ্ঠান, ৪৫ মিনিট সময় হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু আমরা তার মূল্যবান কথা অবশ্যই শুনব। মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, শুভ অপরাহ্ন, শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমে আমি চ্যানেল আই কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রকৃতি মেলা আয়োজন করার জন্যে। আমরা সবাই ঢাকায় থাকি, আমরা নাগরিক জীবনযাপন করি, কিন্তু আজকে যে বাচ্চারা এখানে বসে ছবি আঁকছে বা যে বাচ্চারা এখানে এসছে, আমাদের ভবিষ্যৎ। আমাদের তো দিন চলে গেল, কিন্তু ওরা থাকবে এবং আজ থেকে 50 বছর 100 বছর পরে বাংলাদেশটাকে থাকতে হবে। বাংলাদেশের পতাকা পথ করে উড়বে, বাংলাদেশের মানুষরা হাসিখুশি থাকবে, রোগবালাই থাকবে না। সুতরাং সেটা যদি করতে হয়
তাহলে এই পৃথিবীটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এবং বাঁচিয়ে রাখতে হলে আমাদের হিসেব করে চলতে হবে। যা ইচ্ছা তাই করতে পারি না, যা ইচ্ছা তেমনভাবে চলতে পারি না, এবং সেই জন্যেই আমরা যখন পৃথিবীর দিকে তাকাবো তখন দেখব মানুষও আছে, গাছপালাও আছে, পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, এবং পৃথিবীটা টিকে থাকে আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাতাসের উপরে আর পানির উপরে। যদি পানি আর বাতাসটা দূষিত হয়ে যায় তাহলে আমরা বিপদ। আর পানি আর বাতাসটা দূষিত হলে সমুদ্রের পানির উচ্চতা বাড়বে, বাংলাদেশ ডুবে যাবে, লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে যাবে, আমরা তলিয়ে যাব, বাংলাদেশের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। যে যুদ্ধ করে দেশটা তৈরি করলাম, সেই যুদ্ধ দেশটাকে বাঁচাতে হলে জলবায়ু পরিবর্তনের অভিশাপ থেকে, অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষার যুদ্ধ একটা জরুরি যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জিততে হবে। আমরা ৭১-এ জিতেছি, ইনশাল্লাহ এই যুদ্ধেও আমরা বিজয়ী হব। আর তার জন্যে আমাদের গাছপালাকে ভালোবাসতে হবে, পানিকে শ্রদ্ধা জানাতে হবে এবং প্রকৃতিকে সম্মান করতে হবে। সেটা যদি না করি তাহলে আমরা টিকব না। আজকেতে আপনাদের বলবো, এর জন্যে ৩ ধরনের পরিকল্পনা লাগে। একটা হচ্ছে আমরা পৃথিবীর বাসিন্দা, সুতরাং পৃথিবীর যারা উন্নত দেশ তারা বেশি বেশি এই খারাপ গ্যাস বায়ু কারখানার থেকে বাতাসে দেয়, বাতাস দূষিত হয়, তারপরে আবহাওয়া গরম হয়ে যায়, গরম হয়ে গেলে বরফ গলে যায়, বরফ গললে সমুদ্র উঁচু হয়ে যাবে, সমুদ্র উঁচু হলে আমরা শেষ। তাহলে আমাদের উন্নত বিশ্বের সঙ্গে একটা পরিকল্পনা করতে হবে। আমরা যে অঞ্চলে থাকি, দক্ষিণ এশিয়া, আমাদের নদীগুলো সব হিমালয়ের থেকে আসছে, সুতরাং এই অঞ্চলের একটা পরিকল্পনা করতে হবে যাতে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার আমরা একটা পরিকল্পনা করতে পারি পানি ব্যবস্থাপনার। তাহলে আমাদের উত্তরবঙ্গে মরুকরণ হবে না, দক্ষিণে লবণাক্ততা বাড়বে না। আর ৩ নম্বর হচ্ছে, যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, দেশের ভিতরে একটা পরিকল্পনা। তার জন্যে আমাদের নদী ব্যবস্থাপনা কিভাবে হবে, ঘরবাড়ি কিভাবে করব, গাছপালা কিভাবে লাগাবো, কিভাবে যন্ত্রপাতি ঠিক মতন ব্যবহার করব, তার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে লাক্সই প্রযুক্তি। এমন একটা প্রযুক্তি ব্যবহার করব যাতে খারাপ দূষিত গ্যাস কম ছাড়ে, সেই প্রযুক্তি আয়ত্ত করতে হবে। সেইভাবে কৃষি চাষ করব, সেইভাবে কারখানা পরিচালিত করব, এবং যখন ফসল ফলাবো সারটা এমনভাবে দিতে হবে যাতে বায়ুতে দূষিত গ্যাস না যায়। এই যে সব কিছু মিলে আমি বলি 3 ধাপের পরিকল্পনা: দেশীয় পরিকল্পনা, আঞ্চলিক পরিকল্পনা, বিশ্ব পরিকল্পনা। এই 3 ধাপের পরিকল্পনার মধ্য দিয়ে জলবায়ুর অভিঘাতকে আমাদের মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে, এই পৃথিবী দূষিত করেছে বড় লোকরা, বড় দেশগুলো, সুতরাং তাদের কাছ থেকে ভিক্ষা চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে, ভিক্ষা চাই না, আমার ন্যায্য পাওনা চাই, তোমরা যে ক্ষতি করেছ সেই ক্ষতিপূরণ চাই আমরা। সুতরাং আমরা মনে করি যে আজকে বাংলাদেশের মানুষ এক হয়ে আমাদের এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। কিন্তু এই যুদ্ধেও মোকাবেলা করলে দারিদ্র্যও কমে আসবে, এই যুদ্ধ মোকাবেলা করলে লিঙ্গ বৈষম্যও কমে যাবে, এই যুদ্ধ মোকাবেলা করলে আমরা সমৃদ্ধ দেশ হব, সুন্দর বাংলাদেশ হব, নিরাপদ বাংলাদেশ হব। সেই জন্যে আসুন ঐক্যবদ্ধভাবে বাচ্চাদের ছোটোবেলার থেকেই গাছ ভালোবাসি, পরিবেশ ভালোবাসি এবং নিজেদের ভালোবাসি। সবাইকে ধন্যবাদ। প্রকৃতি মেলার অংশগ্রহণকারী সব ছেলে মেয়েদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা আজ সম্মানিত। ধন্যবাদ স্যার। সম্মানিত শুধু এই মুহূর্তে মঞ্চে মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এই মুহূর্তে মঞ্চে উপস্থিত ছিলেন জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, ইম্প্রেস্টাল ফিল্ম লিমিটেড, চ্যানেল আই। উপস্থিত ছিলেন জনাব মুকিত মজুমদার বাবু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক। এছাড়া আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, জনাব আসিফ ইকবাল। উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান সিরাজ জুয়েল, নূর পরিচালক।
চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ। এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি বিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের কাছে শিক্ষার্থীদের মানববন্ধন, হরতাল অবরোধ বন্ধ রাখতে স্মারকলিপি। এসএসসি পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহারে আবারও শিক্ষামন্ত্রী অনুরোধ, পরীক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার ঘোষণা আইজিপি। নাশকতা দমনে দৃষ্টান্ত স্থাপনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দাবি, শান্তি প্রতিষ্ঠায় কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এবং প্রকৃতি রক্ষায় দেশের তরুণ সমাজকে যুক্ত করার আহ্বান, চ্যানেল আই প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলা। শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের কাছে সড়কে মানববন্ধন করেছে বাড্ডা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা চলার সময় হরতাল অবরোধ বন্ধ রাখতে বিএনপি চেয়ারপারসনকে স্মারকলিপি দিয়েছেন অভিভাবকেরা। চকর মালিথার পাঠানোর তথ্য নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের কাছাকাছি ৯০ নম্বর সড়ক জুড়ে পূর্ব ঘোষণা ছাড়াই সমবেত হয় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের হাতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড। মানববন্ধনে শিক্ষার্থীদের দাবি, পেট্রোল বোমা থেকে বাঁচতে চায় তারা। ভোটের অধিকারের জন্য আন্দোলন করতেছে, কিন্তু এতে করে তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে তো তারা নষ্ট করে দিচ্ছে। এভাবে তো চলতে পারে না দেশ। এরকম যদি চলতে থাকে তাহলে তো আমাদের স্কুল কলেজ ছেড়ে দিয়ে বাসায় বসে থাকতে হবে। আমরা চাই না যে এভাবে বোমা ফাটুক আমাদের সামনে। আমরা নিরাপদভাবে স্কুলে যেতে চাই এবং পড়ালেখা করতে চাই, আর সামনে এসএসসি পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে চাই। আমরা চাই তাদের নিরাপত্তা পরীক্ষা দেখ, সেটাই চাই। আর আমরাও তো স্কুল আসতে পারি না, এই যে রাস্তা বোমা মারে, আমাদের ক্ষতি হয়। আমরা নিয়মিত স্কুল আসতে পারতাছি না, হরতালের অবরোধের কারণে আমরা ডরাই তার জন্য। আমাদের বড় আপুদের পরীক্ষা, আমার এই কামনা যে তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে এসএসসি পরীক্ষা দিতে পারে। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের চলে যাওয়ার পর হরতাল অবরোধ বন্ধ সহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড হাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন একদল অভিভাবক। তারা বেগম খালেদা জিয়ার কাছে যেতে চাইলে নিরাপত্তা কর্মীরা বাধা দেন। পরে তারা ১৫ লাখ এসএসসি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল অবরোধ বন্ধ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরাবরে একটি স্মারকলিপি নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করেন। অভিভাবকদের দাবি, তারা তাদের সন্তানদের শিক্ষার পরিবেশ ও জীবনের নিরাপত্তা চান। আমরা আসছি আমার মেয়েটা যেন ঠিক মতো পরীক্ষা দিতে পারে, আমার মেয়ের সঙ্গে আরো 10 জনের বাচ্চা আছে, তারা যেন সুস্থভাবে পরীক্ষা দিতে পারে। এই হরতাল অবরোধ যা খুশি করুক, আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের বাচ্চা যেন ঠিক মতো বাইরে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারে। দেখা যায় এমন না হয় যে বোমা হামলার শিকার হয়ে আমার বাচ্চা ঘরে আসে বা আমি হয়ে আসি। এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে আমরা শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা সবাই উদ্বিগ্ন। তো এই উদ্বিগ্নতা কাটিয়ে উঠতে আমরা সমাজের যারা রাজনীতিবিদ, সমাজের যারা এখন সরকার, সবার কাছে আমাদের দাবি, সমাজের সকল স্তরের লোকদের কাছে আমাদের দাবি, যাতে এই আন্দোলনগুলি অন্তত এসএসসি পরীক্ষার আওতামুক্ত হয়। আমাদেরকে সহযোগিতা করুক, আমরা যেন বাচ্চাদের নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারি। আমরা চাচ্ছি যেন হরতাল অবরোধ এগুলো যেন পরীক্ষার মধ্যে না থাকে, বাচ্চারা যেন শান্তিপূর্ণভাবে পরীক্ষাটা দিতে পারে। গত রাতে ডেস্কো বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর সকালে কার্যালয়ের ডিশ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে দাবি করেছেন বেগম খালেদা জিয়ার প্রেস উইং। সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকেরা। 10 বছরের সাধনার পরীক্ষা চলাকালীন সময়ে বাসা থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়া পর্যন্ত বাড়তি নিরাপত্তা চেয়েছেন তারা। শিক্ষামন্ত্রী মানবিক দিক বিবেচনা করে আবারও হরতাল অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শাকির আদনানের রিপোর্ট।
এসএসসি ও সমমান পরীক্ষার বাকি আর মাত্র একদিন। এরই মধ্যে ২০ দলীয় জোটের কর্মসূচি। পরীক্ষার প্রস্তুতি ভালো থাকলেও ঠিকমতো পরীক্ষা শেষ করা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। তাই দাবি আপাতত ওনারা যেন হরতাল অবরোধ এসব বন্ধ রাখে, আমাদেরকে যেন ঠিকমতো পরীক্ষাটা দিতে দেয়। তো এখন বর্তমানে পরীক্ষার চেয়ে ভয় তো বেশি হতেছে রাজনৈতিক সহিংসতার কারণে। আমরা কিভাবে যাব? হরতাল সমর্থককারীরা আমাদের ছাত্রদের উপর যে পেট্রোল বোমা মারবে না, এর কি গ্যারান্টি তারা দিচ্ছেন? অভিভাবকদের সবিনয় অনুরোধ যেন কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে পরীক্ষার সময় হরতাল অবরোধ বন্ধ রাখা হয়। তো মা বাপ চিন্তা করতে আছে কখন কি হয়ে যায়, ফাঁসেঘাটে কোন বোম মারে। একটা ভয়ের আতঙ্কে নিয়ে যায়, মা বাবা আতঙ্কে থাকে। এই আতঙ্কেই তারা মনের ভিতরে কাটাইতে পারে না, তারা মনোযোগী লেখাপড়ার দিকে কিভাবে হবে। বাচ্চাদের 10 বছরের রেজাল্ট এটা, এই সময় যদি প্রফুল্ল মনে পরীক্ষা না দিতে পারে তাহলে তো অবশ্যই আমরাও টেন্সে আছি, বাচ্চারাও টেন্সে থাকবে। বাচ্চাদের পরীক্ষাটা বাদ দিয়ে, পরীক্ষার রুটিন বাদটা দিয়ে তারা হরতাল দেয়। হরতাল অবরোধে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকায় ভালোভাবে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষকরা। আমাদেরও কিছু সমস্যা হচ্ছে। আমাদের আগে আমাদের যে কোচিং ক্লাসগুলো ছিল তারা সঠিক সময়ে আমরা ক্লাসগুলো করতে পারি নাই। পাশাপাশি অন্যান্য ক্লাসের ক্ষেত্রেও একই কথা। হরতাল অবরোধ নিয়ে রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে বলে প্রত্যাশা শিক্ষামন্ত্রীর। আবারও বিনয়ের সাথে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আমি এই আশায় আহ্বান জানাচ্ছি যে ন্যূনতম মানবিক মূল্যবোধ তাদের কারোর না কারোর মধ্যে এখনো আছে, এটা জাগ্রত হবে এবং আমাদের 15 লক্ষ ছেলেমেয়ের পরীক্ষাকে বাধাহীন করবার জন্য অন্ততপক্ষে পরীক্ষার দিন তাদের কর্মসূচি স্থগিত রাখবেন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় 15 লাখ শিক্ষার্থী অংশ নেবে। সময়সূচি অনুযায়ী 2 ফেব্রুয়ারি শুরু হয়ে পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে 10 মার্চ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। 20 দলের কর্মসূচির মধ্যে সরকার এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তা দিয়েছেন পুলিশের আইজি AKM শহীদুল হক। সকালে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি অবরোধ হরতাল কর্মসূচি প্রত্যাহার করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। সরকার সিদ্ধান্ত নেয় যে বৃহত্তর স্বার্থে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেবে, আমাদের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবো। ইন্ডিভিজুয়াল একজনকে দেওয়া যাবে না। ইনে বডি যদি একটা গ্রুপ থাকে, গ্রুপকে আমরা ইস্যু করে দিয়ে আসবো। ব্যক্তি নিরাপত্তা দেওয়া হয়তো সম্ভব না, আমরা সার্বিক আমরা ম্যাক্রো লেভেলে তো নিরাপত্তা ব্যবস্থা করব। শুধু কথার ফুলঝুরি নয়, নাশকতা দমনে কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মানবাধিকারের দিকে খেয়াল রেখে শান্তি প্রতিষ্ঠা আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। মোরসালিন বাবলা রিপোর্ট করছেন। জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত শান্তি পদযাত্রায় যোগ দিতে সকাল থেকে শাহবাগে সমবেত হন মানবাধিকার কর্মীরা। মানুষমার রাজনীতি থেকে বেরিয়ে এসে দু দলের প্রতি শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত